আজকেও আমি প্রফেসর ডক্টর ইউনুস স্যারের যে জিরো তত্ত্ব, এই জিরো তত্ত্বের বিষয়ে সংক্ষিপ্ত আকারে ছোট ছোট পর্ব আকারে ছাড়তে চাচ্ছি, কারণ মানুষের হাতে সময় খুবই কম এবং খুব কম সময়ে সাধারণ মানুষের কানে যাতে পৌঁছে এবং তারা যেন উপলব্ধি করতে পারে সেজন্য। জিরো তত্ত্বের যে মূল যে তিনটি বিষয়, সেটা হচ্ছে দারিদ্রতা, বেকারত্ব, কার্বন নিঃসরণ। এই তিনটাকে যদি জিরো পর্যায়ে আনতে গেলে যাই, তাহলে কিন্তু প্রয়োজন প্রথম চারটি বিষয়। স্যারের যে জিরো তত্ত্ব আছে সেখান থেকে অনেকগুলো বিষয় এখানে স্পষ্ট। সেটা হচ্ছে চারটি বিষয়ের মধ্যে আছে তারুণ্য, প্রযুক্তি, সুশাসন এবং সামাজিক বাণিজ্য। আপনি দেখেন তারুণ্যের সাথে কিন্তু একটা লিঙ্ক আছে প্রযুক্তির সাথে কিন্তু একটা লিঙ্ক আছে সুশাসনের সাথে কিন্তু একটা লিঙ্ক আছে সামাজিক ব্যবসা বা সামাজিক বাণিজ্য। তো সেক্ষেত্রে একে অপরের পরিপূরক, একটার সাথে আরেকটা যদি এই জায়গাগুলোতে যদি কাজ করা হয় সঠিকভাবে, তাহলে এই তিনটা থ্রি জিরো তত্ত্ব বাস্তবিক আকারে নেওয়া সম্ভব। এবং এটা নিতে পারে একমাত্র তারুণ্য নির্ভর মানুষ। প্রযুক্তি ব্যবহার করতে পারে, সঠিক সুশাসনের আওতায় যদি দেশটা আসে এবং সঠিক সামাজিক ব্যবসা সেটার মধ্যে যদি সঠিক সামাজিক ব্যবসার একটা বিধিমালা আছে, সেই বিধিমালার আওতায় যদি প্রত্যেকটাই কিন্তু নীতিমালা বা বিধিমালা বলেন, সব কিন্তু মানবিক কল্যাণেই আছে, কিন্তু বাস্তবিক প্রয়োগিক ক্ষেত্রে কিন্তু সে জায়গাগুলা এক শ্রেণীর দুষ্কৃতিকারী বলবো আমি, তাদের মানে বিভিন্ন ধরনের অপচেষ্টা, তাদের ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য এই বিষয়গুলো তারা বাধাগ্রস্ত করেন। আশা করি ভবিষ্যতে তারা বাধাগ্রস্ত করবে না, যদি প্রযুক্তির সব জায়গায় সফল প্রয়োগটা যদি থাকে। এবং এক্ষেত্রে সুশাসনের এবং প্রযুক্তির এবং তারুণ্য এবং সামাজিক ব্যবসাকে এগিয়ে নিতে হলে আমাদের সুশাসনের উপরে নির্ভর করতে হবে। এখন বাণিজ্য করতে যাবেন, সুশাসনের উপর নির্ভর। প্রযুক্তির সঠিক ব্যবহার করতে যাবেন, এখানে সুশাসনের প্রয়োজন। তারুণ্যের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধারণ করার জন্য কিন্তু সুশাসনের প্রয়োজন আছে। একটার সাথে একটা, তারুণ্যের সাথে লিঙ্ক আছে প্রযুক্তির সাথে লিঙ্ক আছে সুশাসনের লিঙ্ক আছে বাণিজ্যে। বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ হয়রানি হচ্ছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে। আপনার নিজের জমি, আপনি নিজে যখন সেই জমিগুলাকে বিভিন্নভাবে ব্যবহার করতে চাচ্ছেন বা নিজের জমিগুলা নিজে বুঝে নিতে চাচ্ছেন, কিন্তু এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির মানুষ সেটাকে বাধাগ্রস্ত করছে। আইনগতভাবে আপনার জমি আপনার কাছে আছে, কিন্তু কাগজপত্র আছে, আইন আপনার সাথে, কিন্তু কিছু দুষ্কৃতকারী বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন বিষয় উত্থাপন করে মানুষের বিভিন্ন যে চাহিদা আছে এবং মানুষের একটা সামাজিক অবস্থান আছে, সেই বিষয়গুলোকে বিভিন্নভাবে ভিন্ন দিকে প্রভাবিত করে তারা এই জমি সংক্রান্ত বিষয়গুলোকে একটা জটিল আকারে রূপ দিচ্ছে। তো সেক্ষেত্রে এই জায়গায় জমির ক্ষেত্রে যদি আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারি, শূন্যের অনেক পাওয়ার। শূন্যকে আমি রিপিট করতে চাই না, তারপরেও একটা বিষয়, আমরা জন্মতে শূন্য থেকে শুরু করি, আবার মৃত্যুতে যায় শূন্যতে চলে যাই। কিন্তু এই দুই শূন্যের মাঝে আমার আপনার পুরা পৃথিবীর বিশাল কর্মযোগ্য কর্মকাণ্ড কিন্তু এই পৃথিবীতে ঝুলে থাকে, বা এই মহাবিশ্বে আপনার কথাগুলা কিন্তু ঝুলে থাকে। তাহলে শূন্যকে কেন আমরা, যে কোনো নেগেটিভ বিষয়কে শূন্যের মাত্রায় আমরা নিয়ে আসবো। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।